ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1376টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, রিক্রুটমেন্ট প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এই যে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। সিএন নম্বর রয়েছে 4/2024। কী বলা হয়েছে দেখো, এখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। কি বলা হচ্ছে, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নম্বর 4/2024, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল স্টাফস, অর্থাৎ প্যারামেডিক্যাল বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হবে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আগামী 17ই আগস্ট 2024 থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 16ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবং যদি কারো ফর্ম ফিল আপে কোনোরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এডিট অথবা মডিফিকেশন করা যাবে আগামী 17ই সেপ্টেম্বর 2024 থেকে 26শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে আমরা এক এক করে আলোচনা করে দেব। তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, প্রথমে রয়েছে 1 নম্বর ডায়েটিশিয়ান, লেভেল 7 রয়েছে, পে লেভেল ইন 7 সিপিসি, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 7-এর বেতন এখানে দেওয়া হবে, যেখানে ইনিশিয়াল পেরেক্স রয়েছে 44,900 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে C2। এজ লিমিট কী রয়েছে, 1/1/2025 অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 5টি। 2 নম্বর রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে, এক্ষেত্রেও স্যালারি স্কেল সেম রয়েছে 44,900 টাকা, এক্ষেত্রে 20 থেকে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 713টি। নেক্সট রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, 35,400 টাকা বেতন দেওয়া হবে, ভ্যাকান্সি রয়েছে 4টি, ন্যূনতম 21 বছর বয়স হলে আবেদন করা যাবে, ম্যাক্সিমাম 33 ইয়ার্স, 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 4 নম্বর রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ভ্যাকান্সি রয়েছে 7টি, 35,400 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট, ভ্যাকান্সি রয়েছে 3টি, এজ লিমিট সেম রয়েছে, স্যালারি স্কেল সেম রয়েছে। নেক্সট রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান, ভ্যাকান্সি রয়েছে 20টি, 20 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, 35,400 টাকা বেতন এখানে দেওয়া হবে। নেক্সট হচ্ছে 7 নম্বর হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ভ্যাকান্সি রয়েছে 126টি, 35,400 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, ভ্যাকান্সি রয়েছে 27টি, পারফিউমিস্ট ভ্যাকান্সি রয়েছে 2টি, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 ভ্যাকান্সি রয়েছে 20টি, অকুপেশনাল থেরাপিস্ট ভ্যাকান্সি 2টি, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান 2টি, ফার্মাসিস্ট রয়েছে দেখো এখানে 246টি ভ্যাকান্সি রয়েছে ফার্মাসিস্টের ক্ষেত্রে। 13 নম্বরটা লক্ষ্য করো, ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড যেটা রয়েছে, এক্ষেত্রে 29,200 টাকা বেতন দেওয়া হবে, 20 থেকে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 246। নেক্সট রয়েছে 14 নম্বর যে পোস্ট রয়েছে রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান, ভ্যাকান্সি রয়েছে 64টি, 19 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, 29,200 টাকা এখানে পে স্কেল রয়েছে। নেক্সট হচ্ছে স্পিচ থেরাপিস্ট, ভ্যাকান্সি রয়েছে 1টি, কার্ডিয়াক টেকনিশিয়ান 4টি, অপটোমেট্রিস্ট 4টি, ইসিজি টেকনিশিয়ান রয়েছে 13টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 রয়েছে দেখো 94টি ভ্যাকান্সি, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। যে স্যালারি স্কেল রয়েছে 21,700 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে ইনিশিয়াল পে। ফিল্ড ওয়ার্কার ভ্যাকান্সি রয়েছে 19টি। টোটাল 1376টি ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েজ, তার যে বিভিন্ন হসপিটাল রয়েছে সেই জায়গাতে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগটি করা হবে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন ফিস কত ধার্য করা হয়েছে। ফর অল ক্যান্ডিডেট, সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা যে এক্সামিনেশন ফি ধার্য করা হয়েছে, যার মধ্যে 400 টাকা রিফান্ড করা হবে। যারা কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ একটি মাত্র পরীক্ষা হবে সিবিটি, সেই পরীক্ষায় যারা বসবে সেক্ষেত্রে তাদের 400 টাকা পরবর্তী ক্ষেত্রে ফেরত দেওয়া হবে। নেক্সট রয়েছে 2 নম্বর যেটা রয়েছে ফর ক্যান্ডিডেটস হু বিলং টু, অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, মহিলা, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন অথবা এক্সামিনেশন ফি যাই বলো না কেন সেটি ধার্য করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যারা সিবিটিতে বসবে তাদের ক্ষেত্রে 250 টাকা পরবর্তী ক্ষেত্রে রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ আপাতত 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, মহিলা, ট্রান্সজেন্ডার প্রার্থী হয়ে থাকলে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইন মোডের মাধ্যমেই কিন্তু জমা করা যাবে।
নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। একটি মাত্র সিবিটি হবে কম্পিউটার বেসড টেস্ট, 90 মিনিট সময় দেওয়া হবে, যেখানে 100টি প্রশ্ন থাকবে এবং পিডব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 120 মিনিট টাইম এখানে দেওয়া হচ্ছে। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 1/3 করে। এবার আমরা দেখে নেব যে কোন কোন বিষয়ের উপর এখানে প্রশ্নপত্র তৈরি করা হবে। তো প্রথমে রয়েছে প্রফেশনাল অ্যাবিলিটি, অর্থাৎ এটি হচ্ছে যাদের নির্দিষ্ট বিষয় রয়েছে, অর্থাৎ যদি কারো নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে কেউ আবেদন করে থাকে তাহলে সেক্ষেত্রে নার্সিং বিষয়ের যে সমস্ত সাবজেক্ট বা সিলেবাস থাকে সেই সমস্ত বিষয় থেকে প্রশ্নপত্র দেওয়া হবে। যাদের ডায়েটিশিয়ান রয়েছে তাদের হোম সায়েন্স অথবা নিউট্রিশন সাবজেক্ট থেকে প্রশ্নপত্র দেওয়া হবে। সেক্ষেত্রে 70টি প্রশ্ন থাকছে প্রফেশনাল অ্যাবিলিটির ওপর। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10টি প্রশ্ন, 10 নাম্বার থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ। জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 10টি প্রশ্ন, 10 নাম্বার। জেনারেল সায়েন্স থাকছে 10টি প্রশ্ন, 10 নাম্বার। টোটাল 100টি প্রশ্ন এবং 100 নাম্বার রয়েছে। অবশ্যই 90 মিনিট টাইম দেওয়া রয়েছে এবং নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে 1/3 করে। প্রতিটি ভুল উত্তরের জন্য অবশ্যই কিন্তু এখানে কেটে নেওয়া হবে। এবার দেখো, যারা এই পরীক্ষায় সিবিটিতে কোয়ালিফাই করবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, যেখানে কি বলা হয়েছে, শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট উইল বি মেড স্ট্রিক্টলি অন মেরিট বেসড on the performance of the candidate in the CBT subject to securing minimum qualifying marks prescribed for their communities। যেটা বলা রয়েছে, আনডিস এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 100-র মধ্যে 40% 40 পেয়ে থাকলে অবশ্যই তাদেরকে ডাকা হবে। ওবিসি এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 30% কোয়ালিফাইং মার্কস মিনিমাম রয়েছে এটা কিন্তু, এবং এসটিদের ক্ষেত্রে 25%। ইফ সাফিসিয়েন্ট ক্যান্ডিডেটস ফর পিডব্লিউবিডি আর নট অ্যাভেলেবল, 2 মার্কস রিল্যাক্সেশন ইন মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি গিভেন। অর্থাৎ যদি পিডব্লিউবিডি প্রার্থীর ক্ষেত্রে সাফিসিয়েন্ট ক্যান্ডিডেটস না পায় তাহলে সেক্ষেত্রে 2 নাম্বার কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে। অর্থাৎ একটি মাত্র পরীক্ষা হচ্ছে সিবিটি, এবং তারপর যেটা রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে প্রস্তুত করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ কিন্তু অবশ্যই এখানে রয়েছে। এবারে আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশন কোন কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। তো প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব, প্রথমে রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকান্সি, যেখানে আমরা দেখেছিলাম সম্ভবত 719টি। পে লেভেল রয়েছে 44,900, লেভেল 7-এর বেতন দেওয়া হচ্ছে। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিড ওয়াইফ হ্যাভিং পাস 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং। অর্থাৎ জিএনএম কোর্স কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। যারা উচ্চ মাধ্যমিক পাসের পর জিএনএম কোর্স কমপ্লিট করেছে অবশ্যই তারা নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা যাদের যেটা রয়েছে বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট রয়েছে, অবশ্যই সেটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ জিএনএম কোর্স কমপ্লিট হয়ে থাকলে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। 2 নম্বর রয়েছে কার্ডিয়াক টেকনিশিয়ান, যেখানে রয়েছে দেখো হায়ার সেকেন্ডারি 10+2 ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে সার্টিফিকেট কোর্স থাকতে হবে কার্ডিয়াক টেকনিশিয়ান হিসেবে, অথবা ডিপ্লোমা যদি থাকে কার্ডিওলজি ল্যাব ইনভেস্টিগেশনস কনসিস্টিং অফ ইসিজি ফল্টার অ্যান্ড টিএমটি, তারাও কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সোশ্যাল সাইকোলজিতে যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে, কোনোরকম কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না। নেক্সট হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, এখানে 10+2 অথবা গ্র্যাজুয়েশন ইন সায়েন্স হ্যাভিং সার্টিফিকেট অর ডিপ্লোমা ডিগ্রি ইন ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে সাথে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজির কোর্স যদি করা থাকে সার্টিফিকেট কোর্স, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে ফিল্ড ওয়ার্কার, এখানে দেখো যেটা রয়েছে 10+2 ইন সায়েন্স উইথ বায়োলজি আর কেমিস্ট্রি, অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে উচ্চ মাধ্যমিকে জীববিদ্যা অথবা রসায়নবিদ্যা যে কোনো একটি সাবজেক্ট অবশ্যই থাকতে হচ্ছে, তাহলে ফিল্ড ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করতে পারছো। কোনোরকম কোনো এখানে কিন্তু এক্সট্রা টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগছে না, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে ফিল্ড ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, যেটা রয়েছে এখানে কি বলা হচ্ছে, বিএসসি কমপ্লিট হয়ে থাকতে হবে, সেখানে মেন সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রি পড়ে থাকতে হবে, এবং সাথে কি থাকতে হবে 1 year ডিপ্লোমা যদি থাকে হেলথ অথবা স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। অথবা যদি 1 year ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে, তাহলেও কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিএমএলটি কোর্স যদি করা থাকে তাহলে, অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স যদি করা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে পারফিউশনিস্ট, যেটা রয়েছে এখানে কি বলা হচ্ছে বিএসসি উইথ ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, অর্থাৎ বিএসসি কোর্স কমপ্লিট হয়ে থাকতে হবে, বিজ্ঞান বিভাগে স্নাতক হয়ে থাকতে হবে, সাথে পারফিউশন টেকনোলজিতে ডিপ্লোমা যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে। অথবা যাদের বিএসসি কোর্স কমপ্লিট রয়েছে এবং সাথে 3 বছর অভিজ্ঞতা রয়েছে কার্ডিও পালমোনারি পাম্প টেকনিশিয়ান হিসাবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে ফিজিওথেরাপিস্ট, কি রয়েছে ফিজিওথেরাপিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সাথে 2 years প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট হসপিটালে, তাহলে কিন্তু অবশ্যই ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য
আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে এক্স রে টেকনিশিয়ান, এখানে 10+2 উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, অর্থাৎ যেটা বলা হচ্ছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, সাথে ডিপ্লোমা থাকতে হবে রেডিওগ্রাফি অথবা এক্স রে টেকনিশিয়ান অথবা রেডিও ডায়াগনোসিস টেকনোলজিতে, তাহলে আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ফার্মাসিস্ট, এখানে 10+2 ইন সায়েন্স, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সাথে ডিপ্লোমা ইন ফার্মাসি, অর্থাৎ ডি ফার্ম কোর্স যদি করা থাকে অথবা বি ফার্ম যে কোনো একটি কোর্স যদি করা থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। সেটা ডি ফার্ম হোক অথবা বি ফার্ম হোক, যে কোনো কোর্স যদি করা থাকে, কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগছে না, তাহলে ফার্মাসিস্ট পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান, এক্ষেত্রে যেটা রয়েছে বিএসসি যদি থাকে এবং সাথে যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে, অথবা 2 ইয়ার্স স্যাটিসফ্যাক্টরি ইন হাউস ট্রেনিং যদি থাকে অথবা এক্সপিরিয়েন্স যদি থাকে হেমোডায়ালিসিস ওয়ার্কে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে অপটোমেট্রিস্ট, এখানে যেটা রয়েছে অপটোমেট্রিতে বিএসসি হতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে অপথ্যালমিক টেকনিশিয়ান হিসাবে, তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, যেটা রয়েছে বিএসসি থাকতে হবে বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা লাইফ সায়েন্স অথবা বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এবং যাদের ডিএমএলটি রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে, অথবা যাদের বিএসসি রয়েছে মেডিকেল টেকনোলজিতে তাহলে তারাও কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ডেন্টাল হাইজেনিস্ট, যেটা রয়েছে জীববিদ্যা নিয়ে ডিগ্রি কোর্স পাস হয়ে থাকতে হবে, যেটা রয়েছে ডিগ্রি ইন সায়েন্স বায়োলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্ট এবং যেটা রয়েছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে ডেন্টাল হাইজিন, এটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে ডায়েটিশিয়ান, যেটা রয়েছে বিএসসি হতে হবে সায়েন্স গ্র্যাজুয়েট অর্থাৎ বিজ্ঞান বিভাগে স্নাতক হয়ে থাকতে হবে, সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি থাকে ডায়েটিক্স 1 ইয়ার্স কোর্স, তাহলে আবেদন করা যাচ্ছে, এবং মিনিমাম 3 মাসের ইন্টার্নশিপ কোর্স কমপ্লিট করে থাকতে হবে। অথবা যাদের হোম সায়েন্সে বিএসসি রয়েছে অথবা এমএসসি রয়েছে, বিএসসি হোম সায়েন্স প্লাস এমএসসি রয়েছে হোম সায়েন্সে ফুড অ্যান্ড নিউট্রিশনে, তাহলে তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ মোদ্দা কথা নিউট্রিশন সাবজেক্ট নিয়ে এমএসসি এবং বিএসসি করা থাকলে ডায়েটিশিয়ান পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে যে রয়েছে বিএসসি এবং ডিপ্লোমা যদি থাকে কার্ডিয়াক প্রফেশনাল ক্যাথ ল্যাব ওয়ার্ক অথবা 2 ইয়ার্স হাউস ট্রেনিং যদি থাকে অথবা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট, 10+2 উইথ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে অকুপেশনাল থেরাপি হিসাবে, তাহলে এখানে আবেদন করা যাচ্ছে। অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপিস্টে রয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অডিওলজিতে, স্পিচ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে প্যাথোলজি বিএসএলপি, তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। স্পিচ থেরাপিস্ট কি রয়েছে বিএসসি, সাথে ডিপ্লোমা থাকতে হবে অডিও অ্যান্ড স্পিচ থেরাপিতে, এবং 2 বছর অভিজ্ঞতা যদি থাকে রিলেভেন্ট ফিল্ডে অথবা রিলেটেড ফিল্ডে, তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। অর্থাৎ বিশেষ যে সমস্ত পোস্টগুলি রয়েছে কেবলমাত্র কয়েকটি পোস্টে অভিজ্ঞতা চাওয়া হয়, যেমন ফিজিওথেরাপিস্ট অথবা স্পিচ থেরাপিস্ট পোস্টের ক্ষেত্রে, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগছে না। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই কিন্তু আবেদন করা যাবে। প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর 70টি প্রশ্ন আসছে, বাকি জেনারেল কম্বাইন্ড যে সিলেবাস রয়েছে সেক্ষেত্রে 30 নম্বর রয়েছে, অর্থাৎ 100-এর 100 নম্বর একটি পরীক্ষা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 16ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।